ক্রুশীয় মৃত্যু দ্বারা। তো যিশু যখন ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং যখন আমরা সেটা বিশ্বাস করছি, আমরা কি পাচ্ছি? পরিত্রাণ পাচ্ছি। কিন্তু যিশু কেবলমাত্র পরিত্রাণ দেওয়ার জন্যই আসেনি, তার আরো অনেক দায়িত্ব ছিল। সেই দায়িত্বটা কি? দেখুন 2 নম্বরে কি লেখা আছে? সুসমাচার প্রচার করা। আমরা একটু আগে দেখলাম 9 অধ্যায় যে যিশু বিভিন্ন নগরে এবং গ্রামে যাচ্ছেন কিসের জন্য? মানুষকে সুসমাচার প্রচার করার জন্য, ঈশ্বরের উপদেশ দেওয়ার জন্য, ঈশ্বরের সত্যকে প্রকাশ করার জন্য। এবং সেটাও তার একটি উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটি মানুষ যেন ঈশ্বরের সত্যকে জানতে পারে। কারণ সেই সময় আমরা দেখি যে বিভিন্নভাবে সেই ধর্মগুরুরা, যাজকরা বা সেই সময় ফরিসি বা সদ্দুকীরা তারা ঈশ্বরের সত্যকে তুলে ধরতো না। তারা তাদের মতো করে, তাদের খুশি মতো করে বা তাদের যেটা মনে হয় সেরকমভাবেই তারা মানুষকে বোঝাতো, কিন্তু তারা সেই ঈশ্বরের সত্য থেকে দূরে ছিল। আর যিশু যখনই তিনি প্রচার করতেন, মানুষ কি বলতো? ইনি কে? যিনি অধিকারের সাথে বলছেন, তার অধিকার আছে, অধিকারের সাথে তিনি শিক্ষা দিচ্ছেন। কেন এটা সম্ভব? কারণ লোকেরা তারা তার প্রচারের মাধ্যম দিয়ে ঈশ্বরের অধিকার বা ঈশ্বরের যে একটা পাওয়ার আছে সেটা তারা বুঝতে পারছে। আর সেই জন্য কি হচ্ছে, যিশু যেখানে যেতেন তিনি কি করতেন? মানুষকে উপদেশ দিতেন। আমরা দেখতে পাই তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। হ্যাঁ, তিনি সেই পর্বতের উপরে উপদেশ দিচ্ছেন, তিনি 5000 লোককে উপদেশ দিচ্ছেন। হ্যাঁ, তিনি 20 লোককে তিনি উপদেশ দিচ্ছেন বিভিন্ন জায়গায়, তিনি সমাজকে উপদেশ দিচ্ছেন। তো তিনি কি করছেন? তিনি মানুষকে ঈশ্বরের সত্যকে তুলে ধরছেন। তাহলে এটা আমাদের জীবনে কি দেখতে হবে? আমাদের এটা ধাপে ধাপে আমরা কিভাবে প্রভুর উদ্দেশ্যের দিকে এগিয়ে যাব। প্রথমত আমরা প্রত্যেকে আমরা বিশ্বাস করেছি, হ্যাঁ, আর বিশ্বাসের মাধ্যমে আমরা পরিত্রাণ পেয়েছি। কিন্তু এবার আমাদের নেক্সট কাজ কি করতে হবে? সুসমাচার প্রচার করতে হবে। আমরা যাদের মধ্যে আমরা আছি, হ্যাঁ, আমাদের পরিবার হোক, আমাদের সেই সমাজ হোক, আমরা যেখানে আছি, আমাদের আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, তাদের মধ্যে আমরা যেন সুসমাচার প্রচার করি। তো ঈশ্বর আমাদেরকে যা দিয়েছেন, হ্যাঁ, ঈশ্বর তার অনুগ্রহ দিয়েছেন, তার ভালোবাসা দিয়েছেন, তার প্রেম দিয়েছেন, আমরা সেটা অন্যদেরকে যেন বলতে পারি। হ্যাঁ, সেটাই হবে একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের দায়িত্ব। হ্যাঁ, আমাদের যাতে আমরা কি করতে পারি? আমরা ঈশ্বরের ভালোবাসাকে তুলে ধরতে পারি। ওকে, তাহলে প্রথম আমরা কি দেখতে পাচ্ছি? আমরা বিশ্বাসের দ্বারা আমরা পরিত্রাণ পেলাম, যিশু যেভাবে এই পৃথিবীতে কাজ করেছেন। এবং দ্বিতীয়ত তিনি সুসমাচার প্রচার করছেন, আমাদেরও সেটা করা উচিত। এবং তৃতীয় কি লেখা আছে? বলে বলুন, সকলে মিলে বলুন। হ্যাঁ, শিষ্য তৈরি করা। প্রভু যিশু আরেকটি কাজ করেছিলেন, তিনি সুসমাচার প্রচার করতেন বিভিন্ন জায়গায়, কিন্তু তার সাথে সাথে আরেকটি কাজ একই সাথে করছেন। সেটা কি? তার শিষ্যদেরকে করে তুলছেন। কেন তিনি শিষ্যদেরকে করে তুলছেন বলতে পারবেন? তিনি তো বিভিন্ন জায়গায় তিনি প্রচার করছেন, মানুষদেরকে তিনি ঈশ্বরের কথা বলছেন, কিন্তু তার সাথে কেন তিনি শিষ্যদেরকে গড়ে তুলছেন? ভবিষ্যতের নেতা মানে কি? যারা ভবিষ্যতে কাজ করবে। যিশুর সময় এই পৃথিবীতে খুব সীমিত ছিল, তিনি অনেক দিনের জন্য, অনেক বছরের জন্য তিনি বাস করেননি, তার সময়কাল খুবই সীমিত, 3.5 সাল। কিন্তু যিশুর চলে যাওয়ার পরে তারপরে সেই কাজকে কে এগিয়ে নিয়ে যাবে? শিষ্যরা। এবং শিষ্যরা যদি মানে ভালোভাবে যদি সেই কাজকে এগিয়ে নিয়ে যায়, তার জন্য তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার প্রয়োজন আছে। তাদের যদি সঠিকভাবে গড়ে তোলা না হয়, তিনি যদি বলতেন তোমরা যাও প্রচার করো, তাহলে কি তারা পারতো না? হ্যাঁ, দেখুন, সুসমাচার প্রচার করতে অত সময় লাগে না, কিন্তু একজন শিষ্য তৈরি করতে সময় লাগে। একজন শিষ্য তৈরি করতে সময় লাগে। যিশু তার শিষ্যদেরকে তৈরি করার জন্য 3.5 বছর সময় নিয়েছিলেন, কিন্তু তিনি যেতেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের কাছে যেতেন, তিনি সুসমাচার প্রচার করতেন, সারাদিন মতো প্রচার করছেন বা উপদেশ দিচ্ছেন, তারপরে আবার চলে এলেন। তো সুসমাচার প্রচারে বেশি সময় লাগে না, কিন্তু শিষ্য তৈরি করতে সময় লাগে। আর আজকে আমি যেটা আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনারা অবশ্যই সুসমাচার প্রচার করবেন। আপনার যে সমস্ত যে জায়গায় আপনারা আছেন, যে সমাজের মধ্যে আছেন, হ্যাঁ, যে লোকেদের মধ্যে আপনি বাস করছেন, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আছেন, আপনার পরিবারের লোকজন, তারাও যাতে মানে তারা যদি না জানে,
তাদের মধ্যে আপনি সুসমাচার প্রচার করবেন, কিন্তু যেটা আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়েছি সেটা হচ্ছে যে তাদের মধ্যে অন্তত একজন বা দুজনকে আপনি শিষ্য হিসাবে গড়ে তুলুন। ঠিক আছে, অন্তত একজন বা দুজন। আমি একটু আগে বললাম যে প্রত্যেকে যদি একজন করে তৈরি করে তাহলে কি হবে, আমরা আগামী দিনে আরো 200 জনকে নতুন মেম্বারদেরকে আমরা দেখতে পারবো। একজন বা দুজন, আপনাকে সবাইকে তৈরি করতে হবে না, একজন বা দুজনকে তৈরি করবো, তার মাধ্যম দিয়ে মণ্ডলী বৃদ্ধি পাবে। যিশু কিন্তু দেখুন, যিশু কিন্তু 100 জনকে তৈরি করেননি তার শিষ্য হিসাবে, বলেছিলেন কি তার 12 জনকে, তার মধ্যে একজন সে করতে পারে 11 জন, আর সেই 11 জনের জন্যই আজকে সারা বিশ্ব প্রভু যিশুকে জানতে পারে। কেবলমাত্র 11 জনের জন্য। আর আজকে আমরা এখানে কতজন আছি? আমরা হয়তো তার 10 গুণ বেশি আছি। হ্যাঁ, আমরা হয়তো এখানে 111 জন আছি, তাই না? আমি ঠিক যাই না, কিন্তু আমরা যদি চাই আমরা কি পারবো না? কি মনে হয়? হ্যাঁ, যিশু 11 জনকে দিয়ে সারা পৃথিবীকে অনুসরণ করে দিয়েছে। আমরা 111 জন আছি, আমরা পারবো না? অন্তত সারা বিশ্বকে না, আমরা আমাদের পশ্চিমবঙ্গকে পারবো না? হ্যাঁ, আমরা আমাদের, ঠিক আছে পশ্চিমবঙ্গের কথা না, আমরা আমাদের দক্ষিণ 24 পরগনাকে পারবো না? হ্যাঁ, যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই পারবো, কিন্তু আমাদেরকে চেষ্টাটা করতে হবে। মণ্ডলীতে আমাদের দায়িত্ব কি? ঈশ্বর আমাকে কি আহ্বান দিয়েছেন, ঈশ্বরের উদ্দেশ্য আমাদের জীবনে কি, যখন আমরা সেটা অন্বেষণ করব এবং সেই রকম ভাবে কাজ করব, তাহলে আমরা অবশ্যই পারবো। ওকে, আমরা অবশ্যই পারবো। হালেলুয়া, আমরা অবশ্যই পারবো। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে বুঝতে? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, আমি মতি 28 অধ্যায়ে আমরা 19 এবং 20 পদে আমরা একটু আগে দেখলাম, এবং সেখানে কি লেখা আছে? প্রভু যিশু তার শিষ্যদেরকে কি দায়িত্ব দিচ্ছেন? হ্যাঁ, শিষ্য করা, তাই তো? যিশু তার শিষ্যদেরকে তিনি আজ্ঞা দিচ্ছেন, তোমরা যাও শিষ্য তৈরি করো। এবং শিষ্য তৈরি করার জন্য কি কি ধাপ আছে আমরা এটা দেখলাম। পরিত্রাণ, হ্যাঁ, তাদেরকে বিশ্বাস করতে সাহায্য করা, যাতে তারা প্রভুকে জানতে পারে, এবং তারপরে তারা সুসমাচার প্রচার করে, এবং তারপরে তারা শিষ্য হয়ে ওঠে। শিষ্য হতে একদিনে হয় না, সময় লাগে। হ্যাঁ, যিশুও সেই 12 জনের প্রতি সময় দিয়েছিল, তাদের সঙ্গে তিনি থাকতেন, তাদের সাথে তিনি খাওয়া দাওয়া করতেন, তাদের সাথে তিনি ভ্রমণে যেতেন। এইভাবে তার জীবনের মাধ্যম দিয়ে তিনি তাদেরকে গড়ে তুলেছিলেন। হ্যাঁ, তিনি তার জীবনকে তাদের সাথে ভাগ করে নিয়েছিলেন। তিনি এরকম করে নিজে, ঠিক আছে তোমরা শিষ্যরা তোমরা এক জায়গায় থাকবে, আমি আলাদা জায়গায় থাকবো, বা তোমরা যা এই খাওয়া দাওয়া করবে, আমি আমার খাওয়া দাওয়াটা কিন্তু আলাদা পাবো না। তিনি তাদের সঙ্গে, তিনি সেই ঈশ্বরের পুত্র, কিন্তু তার জীবনকে তিনি সেই 12 জন শিষ্যের মধ্যে তিনি ভাগ করে নিয়েছিলেন। তাদের সঙ্গে থাকতেন, তাদের সাথে খাওয়া দাওয়া করতেন, একসাথে তারা